হ্যালো গুড পিপল, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো প্রতিদিনের মতো আবার চলে আসলাম তোমাদের আজকে এইচএসসির ক্লাস কি মার্কেটিং। সো কটলার বাহিনীরা দ্রুত জয়েন করে ফেলো, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, লাইভটা শেয়ার করে দাও। তোমরা জয়েন হতে হতে আমিও লাইভটা শেয়ার করে দিই আমার ওয়ালে এবং গ্রুপগুলোতে। সো আশা করি সবাই জয়েন করে ফেলছো। ওকে, আর সব কিছু শোনা যাচ্ছে কি? আমি এটা আগে টেস্ট করি, যেহেতু মাঝে মাঝে সাউন্ড বোঝা যায় না। হ্যালো গুড পিপল, হ্যাঁ এক্স্যাক্টলি সাউন্ড ঠিক আছে। সো তোমরা তোমার বন্ধু বান্ধবী যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, ক্লাসে দ্রুত জয়েন করো। এবং এই ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কেন? তোমাদের এটা শর্ট সিলেবাসের মধ্যে আছে 25-এর জন্য, আর শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো 26-এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন করি। হ্যাঁ ওকে, হ্যাঁ। সো সবাই আমরা লাস্ট ক্লাসে আমরা হচ্ছে যে কি উৎপাদন উপকরণ চ্যাপ্টারটা পড়েছিলাম। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে কি উৎপাদন ব্যবস্থাপনা। কি ভাই? উৎপাদন ব্যবস্থাপনা। সো এই টপিকটা আজকে আমরা পড়ব। সো একটু দ্রুত জয়েন করি। হ্যাঁ ওকে, ওকে আমি শেয়ার করে দিলাম। সো উৎপাদন ব্যবস্থাপনা আমরা যে আগের যে দুইটা টপিক শেষ করলাম, একটা হচ্ছে কি উৎপাদন কাকে বলে সেটা শেষ করলাম, মানে উৎপাদন। আর একটা শেষ করলাম কি উৎপাদনের উপকরণ। এই যে আমরা উৎপাদন কার্যাবলীটা করি, হ্যাঁ উৎপাদনের যে কার্যটা, এইটাকে আসলে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে, কি কি উপাদান বা ইনগ্রেডিয়েন্টস দিয়ে করি, এটাই হচ্ছে কি ভাই, এটাই হচ্ছে আমার কি উৎপাদনের উপকরণ, তাই না? উৎপাদনের উপকরণ চ্যাপ্টারে আমরা পড়ছি যে 4টা উপাদান। হ্যাঁ, সো এখন আমরা পড়ব উৎপাদন ব্যবস্থাপনা। সো উৎপাদন ব্যবস্থাপনা এখানে কি আলোচনা করা হবে? বেসিক্যালি এখানে আলোচনা করা হবে যে আমরা উৎপাদন কার্যটা কিভাবে মেনটেন করি। ঠিক আছে? এটার মধ্যে কি কি আছে, হ্যাঁ কোন কোন বিষয়গুলো আসলে উৎপাদনকে ঘিরে হচ্ছে, এটা আমরা কিভাবে ম্যানেজ করি, তাই না? এটা নিয়ে আলোচনা হবে। ক্লিয়ার? সো একটু তোমরা দ্রুত হচ্ছে কি জয়েন করো। ওকে, আর তোমরা যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছো তারা আমাদের এই যে কমেন্টে দেওয়া যে গ্রুপ লিঙ্কটা আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক, এখানে অ্যাড হয়ে যায়। ওখানে হচ্ছে কি আমাদের যে প্রতিদিনের ক্লাসগুলো এগুলো আপডেট এবং পিডিএফ গুলো পাবা। ঠিক আছে? ওকে, অ্যান্ড আমরা ভেরি সুন হচ্ছে কি তোমাদের এক্সামও নিব। হ্যাঁ, আমাদের সবগুলা একটা নির্দিষ্ট টপিক এগুলো শেষ হলে আমরা কি করবো, তোমাদের এক্সাম নিব। সো সবাই আমাদের সাথে কি করো, কানেক্টেড থাকো। ঠিক আছে? ওকে ওকে, আমি একটু টেলিগ্রাম গ্রুপে হচ্ছে যে ক্লাসটা দিয়ে দিই। হ্যাঁ ওকে, সো আমরা শুরু করি। ওকে, আজকে আমরা কি কি পড়বো, আলোচ্য বিষয় আমি আজকে ক্লাসে কি কি শেষ করব এটা আগে তোমাদেরকে বলে দেই, তাহলে তোমাদের ক্লাসটা করতে মানে তোমরা কেন ক্লাসটা করবা সেটা তুমি বুঝবা। প্রথমে আমি কি করব, টপিক ভালোভাবে কি করব বুঝাই দিব। এরপর কি করব, এখান থেকে প্রশ্ন কিভাবে আসে, হ্যাঁ কিভাবে আসবে এটা আলোচনা করব, কিভাবে আসে। দেন কি করব, তোমাদের হচ্ছে যে ক খ গ ঘ এগুলো সাজেশন দিয়ে দিব এই টপিক থেকে। আর তৃতীয়ত হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব সবার শেষে। কি করব, এমসিকিউ প্র্যাকটিস এই অধ্যায় রিলেটেড। সো তোমাদের কি করতে হবে, শেষ পর্যন্ত ক্লাসটাতে থাকতে হবে। সো আজকে আমরা কি কি করব এইটা তোমরা অলরেডি সবাই জেনে গেছো। সো এই ক্লাসটা তোমাদের কি করা উচিত, নিজেদের স্বার্থেই, নিজেদের প্র্যাকটিসের স্বার্থে। ওকে আচ্ছা, ওকে অলরেডি হচ্ছে কি অনিকা অনু হ্যাঁ জয়েন করে ফেলছে। ফারজানা ইসলাম সে তার বন্ধুদেরকে মেনশন করে দিছে, সজীব বন্ধুকে মেনশন করে দিছে। ওকে হ্যাঁ, সো হচ্ছে কি তোমরাও বাকিদেরকে মেনশন করে দাও যারা যুক্ত আছো। সো ফার্স্ট অফ অল তোমাদের মনে প্রশ্ন আসবে, যেহেতু এই চ্যাপ্টারের নাম কি ভাই, উৎপাদন ব্যবস্থাপনা। সো প্রথমেই এখান থেকে যে প্রশ্নটা হইতে পারে যে ক নাম্বারের প্রশ্ন, যে উৎপাদন ব্যবস্থাপনা কি অথবা কাকে বলে, তাই না? এভাবেই তো প্রশ্ন হবে। তোমার সৃজনশীলে কিভাবে প্রশ্ন আসে ভাই, এভাবেই প্রশ্ন আসে যে কি বা কাকে বলে। সো প্রথমত আমরা কি বলবো, উৎপাদন জিনিসটা কি ভাই,
প্রথমত জাস্ট যদি বুঝি যে উৎপাদন জিনিসটা হচ্ছে যে প্রকৃতি প্রদত্ত সম্পদকে কি করা, আমরা প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী পণ্য রূপান্তর করি। সো প্রকৃতি প্রদত্ত জিনিসটাকে আমরা কি বলি, কাঁচামাল বলি। সো আমরা যদি লিখি কিভাবে লিখবো, যে কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর কার্যে বলি পরিকল্পনা প্রণয়ন। সো দেখো পরিণত পণ্য মানে কি, যে ব্যবহারযোগ্য পণ্য। তুমি এই শব্দটাকে পরিণত পণ্য বা ব্যবহারযোগ্য পণ্য বলতে পারো। ব্যবহারযোগ্য পণ্য তুমি তোমার ভাষায় লিখবা, হুবহু যে আমি যা বলছি তাই লিখতে হবে বা বইয়ে যা আছে তাই লিখতে হবে না। তোমার প্রশ্নটাই হয় যে সৃজনশীল। সো তুমি তোমার সক্ষমতাকে, তুমি তোমার ব্রেনকে কাজে লাগাবা। ওকে, সো আচ্ছা অলরেডি হচ্ছে কি ত্রিমা হচ্ছে যে তার অনেকগুলো ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা মেনশন করছো আর যারা শেয়ার করছো। হ্যাঁ, সো তোমরা যারা মেনশন করছো শেয়ার করছো তারা হচ্ছে কি ক্লাস শেষে হচ্ছে পিডিএফটা পেয়ে যাবে ইনশাল্লাহ দ্রুত। ওকে, আচ্ছা তো তুমি কিভাবে লিখবা, যে কাঁচামালকে পরিণত পণ্যের রূপান্তর কার্যাবলী পরিকল্পনা প্রণয়ন, মানে কি করা, প্ল্যান করা, এরপরে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ। তুমি যে প্ল্যান করলে এটা বাস্তবায়নের জন্য তোমার যা যা ম্যাটেরিয়ালস দরকার এগুলো সংগ্রহ করবা, এটা দেখভাল করবা, তত্ত্বাবধান করবা। হ্যাঁ, এবং কি করবা, এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়া। তুমি যে পরিকল্পনা করছো, প্রথমে যে বলছে পরিকল্পনা প্রণয়ন, ওই পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা হ্যাঁ তা দেখভাল করা, ভুল ত্রুটি থাকলে সংশোধন করা। হ্যাঁ, আর যদি কি ভুল ত্রুটি না থাকে তাহলে সবাইকে অ্যাপ্রিসিয়েট করা, কি কাজটাকে এনজয় করা। সো এই সামগ্রিক কার্যাবলীকে আমরা বলতেছি কি উৎপাদন ব্যবস্থাপনা। তাহলে কি কি আমি যদি একবারে সংক্ষেপে সামারি করি তুমি জাস্ট মনে রাখার জন্য, প্রথমত আমাদের সংজ্ঞাতে আমি কি কি রাখবো, প্রথমত রাখবো হচ্ছে কাঁচামাল। আমরা কি করবো, এই কাঁচামালকে নিয়েই খেলা নেলা। সো কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করার জন্য কি করি, আমরা প্রথমে পরিকল্পনা করি, তারপরে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যা যা আমাদের প্রয়োজন মানে উপকরণ সংগ্রহ করি, এরপরে তত্ত্বাবধান করি মানে দেখভাল করি। হ্যাঁ, এরপরে কি করি, আমরা নিয়ন্ত্রণ করি, দ্যাট মিনস সঠিকভাবে কাজটা হচ্ছে কিনা। তাহলে আমার কি ওয়ার্ড এখান থেকে কি, কাঁচামাল, পরিণত পণ্য, পরিকল্পনা, উপকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। ঠিক আছে, এই পাঁচটা শব্দ যদি তোমার এই ডেফিনেশনে রাখো তুমি ফুল মার্কস পাবা। ক্লিয়ার, ফুল মার্কস। ওকে, ওকে আচ্ছা ওকে। তাসমার তনু বলতেছে ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবার তো আলাদা আলাদা সালাম নিতে পারবো না, ঠিক আছে, সবার ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলতেছে ভাই আপনি অনেক ভালো বুঝান। না, আমি আসলে বুঝানোর চেষ্টা করি, তোমরা বুঝো কিনা এটা আসলে তোমাদের উপর নির্ভর করে। হ্যাঁ, তোমাদের কার কতটুকু ক্যাপাবিলিটি গ্রহণ করার, ঠিক আছে। সো তোমরা যদি কেউ কোনো জায়গায় না বুঝো অবশ্যই প্রশ্ন করবা, ঠিক আছে। কেন প্রশ্ন করবা, তুমি নাই বুঝতে পারো, আর আমি এখানে আসছি তোমাদের থেকে প্রশ্ন শোনার জন্য। তোমার এখানে ভয় পাইলে চলবে না যে আরে আমি এখানে প্রশ্ন করব ছেলেটা তাকাই থাকবে, না এখানে তো কেউ দেখতেছে না, তাই না। আমার সামনেও নাই যে আমি তোমাকে মাইট দিব। হ্যাঁ, আবার সেম মেয়েদের ক্ষেত্রে সেম, ছেলেদের ক্ষেত্রেও সেম, লজ্জা পাওয়ার কিছু নাই। লজ্জাতে কি করতে হবে, প্রিজারভেটিভ দিয়ে এরপরে ক্লাস করতে হবে, প্রশ্ন করতে হবে। ওকে, এবার আসো উৎপাদন কার্যাবলী ও গুরুত্ব, মানে উৎপাদনের কাজটা কি কি, এটার মধ্যে কি কি পড়ে, এটা আমরা যদিও আগের চ্যাপ্টারগুলোতে পড়ছি বাট আরেকটু রিভিউ হয়ে যাবে, মানে এই টপিকটা একটা আরেকটার সাথে কানেক্টেড। ক্লিয়ার, ওকে। সো দেখো যে উৎপাদনের কার্যাবলী কি জিনিস। উৎপাদনে প্রথমে আমাদের কি করতে হয়, পণ্য নকশাকরণ করতে হয়। তো এই পণ্য নকশাকরণটা কিভাবে করি, আমাদের কাস্টমারদের যে চাহিদা তারা কেমন চায় এইটার উপর ডিপেন্ড করে আমরা কি করে নকশা করি। এই যে ধরো একটা সময় কি ছিল, আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে 7, 8, 9, 10 পড়ি, তখন মানে দেখতাম যে মনে হয় এটা কত 13-14 সালের দিকে মনে হয় মেয়েরা পাখি ড্রেসের জন্য এত পাগল হয়ে গেছে, মানে ঈদ মানে পাখি ড্রেস। সো কি করতে হতো ভাই, আমার ডিজাইন করতে হতো পাখি ড্রেসের মাথায় রেখে, কারণ এটা কাস্টমারদের চাহিদা। সো ডে বাই ডে যখন কাস্টমারের রুচি চেঞ্জ হয় তখন তাদের চাহিদাটা মাথায় রেখে পণ্য নকশাকরণ করতে হবে। উৎপাদন পরিকল্পনা, তুমি কিভাবে উৎপাদন করবা, কোথায় থেকে এই পণ্যগুলো সংগ্রহ করবা, সামগ্রিক কাজ। হ্যাঁ, উৎপাদন পরিকল্পনার মধ্যে এবার উৎপাদনের পরিমাণ পূর্বানুমান, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। পূর্বানুমান মানে কি, আগে থেকে অনুমান করতে পারা, পূর্বে থেকেই অনুমান করতে পারা। সো তুমি কত পিস উৎপাদন করবে এটা তোমার কি করতে হবে, আগে থেকে আন্দাজ করতে হবে। যার যত আন্দাজ ভালো হবে সে ব্যবসায় কি করবে তত বেশি ভালো করতে হবে। এটা রিয়েল লাইফেও লাগবে, নট অনলি যে ব্যবসায়। যে ধরো যে কি তুমি ধরো একটা গার্মেন্টস ব্যবসায় আসো, হ্যাঁ তুমি ঈদের সময় ধরো যে তুমি পাঞ্জাবি উৎপাদন করবা, এখন তোমার এটা গেস করতে হবে যে তুমি কি
কত পিস পাঞ্জাবি, 1 লাখ নাকি 5 লাখ না 10 লাখ, তুমি কত পিস বিক্রি করতে পারবে, কাস্টমারের চাহিদা কেমন, এটা আগে থেকে কি করতে হবে, অনুমান করতে হবে। এবং এই গুণটা কিন্তু একজন দক্ষ ব্যবস্থাপকের বৈশিষ্ট্যের মধ্যেও আছে, ঠিক আছে। ওকে, এবার কার্য গবেষণা, যে কাজটা তোমার আগে বাস্তবায়ন যোগ্য কিনা বা করার জন্য তোমার কি কি লাগবে সবকিছু গবেষণা করে দেখা, ক্লিয়ার। ওকে, এরপরে দেখো উৎপাদন নিয়ন্ত্রণ। উৎপাদন নিয়ন্ত্রণ মানে কি, উৎপাদন কার্যাবলী তোমার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে কিনা সেটা হচ্ছে কি উৎপাদন নিয়ন্ত্রণ। এরপরে আসো মজুদ নিয়ন্ত্রণ। মজুদ নিয়ন্ত্রণ কি জিনিস, যে এই যে আমার তৈরি পণ্য আমার কাছে স্টকে কত থাকতেছে, যদি স্টকে বেশি পণ্য থাকে এটা দ্বারা বোঝায় যে আমার পণ্য বিক্রি হইতেছে না। আবার যদি স্টকে কোনো পণ্য না থাকে, যে আমার আমার স্টোর হচ্ছে ফাঁকা, এখন যদি কাস্টমাররা আসে আমি তাদেরকেও পণ্য দিতে পারবো না। সো এই মজুদটা নিয়ন্ত্রণ করতে হবে, বেশি স্টকেও রাখা যাবে না আবার একদম খালিও রাখা যাবে না, এমন ভাবে রাখতে হবে যেন কাস্টমার আসলে তাদের চাহিদাটা পূরণ করতে পারে। আবার এত বেশি রাখা যাবে না যে আমার কি নগদ টাকা বিক্রি না হলে তো নগদ টাকাও আসবে না, ক্যাশও যেন না আসে। সো এটা দুইটার মধ্যে কি করতে হয়, ব্যালেন্স করে রাখতে হয়, ক্লিয়ার। ওকে, আচ্ছা, আর নুসরাত আক্তার মেহু বলতেছে ভাই এটা চ্যাপ্টার কত, এইটা হচ্ছে যে ফার্স্ট পেপারের 5ম অধ্যায়, ক্লিয়ার। ওকে, এবার আসো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। সো তোমার কি করতে হবে ভাই, তোমার যে মেশিনারিজ গুলো দিয়ে তুমি উৎপাদন কার্য পরিচালনা করবে এগুলো দেখভাল করতে হবে, হ্যাঁ, যদি কোনো কি নষ্ট হয় মেরামত করতে হবে, সামগ্রিক কার্যাবলীগুলো করতে হবে, ঠিক আছে। উৎপাদন বাজেট প্রণয়নের সহায়তা। সো তুমি উৎপাদনের জন্য কত টাকা খরচ হবে, ওই টাকাটা কোথায় থেকে সংগ্রহ করবা, বাজেট মানে তো সামগ্রিক বিষয়, তাই না। যে আমরা বলি না যে আমাদের বাংলাদেশে বাজেট এত কোটি টাকা, হ্যাঁ, ঘাটতি এত কোটি টাকা। ঘাটতি জিনিসটা কি বুঝে, যে আমি খরচ করব ধরো, হ্যাঁ, 5 কোটি টাকা, হ্যাঁ, আমায় আয় হবে হচ্ছে 3 কোটি টাকা, তাহলে ঘাটতি কি 2 কোটি টাকা। তো বাজেটে কিন্তু তোমার আয়, হ্যাঁ, এবং ব্যয় দুইটাই থাকে, ঠিক আছে। সো বাজেট প্রণয়ন করতে হবে যে তোমার আসলে কত টাকা লাগবে এই কার্যটা পরিচালনা করতে, ওটা থেকে তুমি কিভাবে টাকাটা আবার ক্যাশব্যাক আনবা এটাও তোমার বাজেটে থাকবে। ক্রয় সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, তুমি কাঁচামাল যখন কিনবা তখন তো তোমার এই যে উৎপাদন পরিকল্পনার উপরে কিন্তু নির্ভর করবে কাঁচামাল কত, তুমি কত পিস হচ্ছে কি পাঞ্জাবি উৎপাদন করবা ওইটার উপরে নির্ভর করবে যে তুমি কাঁচামাল কতটুকু বা সুতা কতটুকু কিনবা, তাই না। ওকে, সো আই গেস এটা বুঝতে পারছো, এটা উৎপাদনের বেসিক কার্যাবলীগুলো। এখান থেকে তোমাকে যদি বলে যে উৎপাদন কার্যাবলীগুলো লিখো তখন এটা তুমি লিখে দিবা। এবার আসো ভেরি ইম্পর্টেন্ট যেটা, এখান থেকে তোমার প্রশ্ন আসে, হ্যাঁ, এখান থেকে ক অথবা খ 2 রকম প্রশ্নই আসতে পারে। কি আসতে পারে, ক অথবা খ 2 রকম প্রশ্নই আসতে পারে, ঠিক আছে। তোমাকে বললো যে পণ্য কাকে বলে, হ্যাঁ, বা পণ্য বলতে কি বুঝো, এবং হচ্ছে কি পণ্যের বৈশিষ্ট্যগুলো লেখো, তখন ওইটা খ নাম্বার হয়ে যাবে, মানে 2 মার্কসের হয়ে যাবে। আর যদি শুধু পণ্য বলতে কি বুঝায়, হ্যাঁ, তখন এটা হয়ে যাবে কি 1 মার্কসের প্রশ্ন। সো এখন দেখো পণ্য কি জিনিস, বেসিক্যালি আমরা কিছু বৈশিষ্ট্য জানি, হ্যাঁ, যেটা ধরা যায়, ছোঁয়া যায়, হ্যাঁ, কি করা যায়, এরপর এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, মানে স্থানান্তর করা যায়। এই সামগ্রিক জিনিসকে আমরা কি বলি, আমরা বলি যে কি পণ্য। এর বিপরীতে আরেকটা জিনিস আছে, সেটা কি সেবা, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় না, এই বিষয়টাকে বলে কি সেবা, ক্লিয়ার। ওকে, ওকে, ক্লিয়ার। সো এখন তুমি কিভাবে লিখবা, মানে বইয়ের ভাষায় কিভাবে, আমি তোমাকে সহজে বুঝাই দিলাম। সো বইয়ের ভাষায় কিভাবে লিখবা, তুমি এটা লিখবা, কোন বস্তুর মধ্যে যদি দৃশ্যমান বা অদৃশ্যমান, হ্যাঁ, অদৃশ্যমান উপলব্ধিযোগ্য গুণ থাকে, কি ভাই, গুণ থাকে, এবং তা মানুষের অভাব পূরণ বা সন্তুষ্টি বিধানের সমর্থ হয়, এবং বিক্রেতা কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে তা ক্রেতাদের নিকট উপস্থাপন করা যায়, তাকে কি বলে, পণ্য বলে। তুমি আরো সহজ ভাষায় লিখতে পারো, ঠিক আছে, কিভাবে লিখতে পারো, তুমি চাইলে এভাবে লিখতে পারো, যদি কোনো বস্তুর মধ্যে এমন কোনো গুণাবলী থাকে যেটার জন্য কি ক্রেতারা অর্থ দিতে রাজি থাকে এবং এটা ক্রেতাদের কি অভাব বা চাহিদা পূরণ করে, ছোট করে লিখতে পারো। হ্যাঁ, আমি এখানে একটু মানে কি ছন্দের ভাষায় বা বইয়ের ভাষায়, হ্যাঁ, বইয়ের ভাষায় এখানে উপস্থাপন করছি, ঠিক আছে। তুমি তোমার মতো বা সৃজনশীল প্রশ্নে তুমি জাস্ট মেইন থিম যেটা এটা থাকতে হবে। সো এখানে কিওয়ার্ড কোনগুলো, মানে যে শব্দগুলো তোমার রাখতেই হবে, হ্যাঁ, সংজ্ঞাতে, এটা হচ্ছে কি দৃশ্যমান ও অদৃশ্যমান সুবিধা বা গুণ, ঠিক আছে। আরেকটা কি অভাব, অভাব, হ্যাঁ, আরেকটা কি ভাই, যে ক্রেতারা কি করবে, ক্রেতারা
টাকা দিতে রাজি থাকবে, অর্থ দিতে রাজি থাকবে। এই তিনটা ওয়ার্ড যদি তুমি রাখো, এরপরে তোমার মতো করে আগে পরে শব্দ মিলিয়ে বা বাক্য মিলিয়ে উপস্থাপন করলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। ক্লিয়ার? ওকে, এবার আসো। ওকে, আচ্ছা, ও ভালো দাদা, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। এটা হচ্ছে যে তোমরা ভাই ফ্রি ক্লাস, আমরা এত বেশি ফ্রি ক্লাস দিতেছি, অনেকে না আগ্রহ প্রকাশ করতেছে না যে দেখ ক্লাস করবো না, হ্যান করবো না, তেন করবো না। তাই আমরা হচ্ছে কি আমাদের যে বাংলা ইংরেজি আইসিটি, হ্যাঁ, এগুলা প্রত্যেকটা তোমরা এই যে 25টা করে ক্লাস পাবা, এগুলো আর ফ্রিতে আমরা দিচ্ছি না। কেন দিচ্ছি না? দেখো, এন্ট্রি ফি রাখতেছে মাত্র 149 টাকা। ভাই এটা কোনো ফি না। এটা কেন রাখা হইতেছে? মানে মানুষ না, আমরা বাঙালি মানে টাকা দিয়ে মানে একদম ফ্রিতে পাইলে কোনো কিছু করতে চাই না বা ইন্টারেস্ট ফিল করি না, বা আমরা মনে করি যে এটার কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। বাট এই জন্য আমরা একটা এন্ট্রি ফি রাখতেছি। এখন থেকে বাংলা ইংরেজি আইসিটি মানে 10 তারিখের পর থেকে আর ফ্রি ক্লাস হবে না, ঠিক আছে? এটা কি হবে? প্রাইভেট গ্রুপে হবে। সো তোমরা যারা ইন্টারেস্টেড, যারা সিরিয়াস পড়াশোনা নিয়ে, ভাই ফাঁকিবাজি ভাই সারা বছর করছো, হ্যাঁ এতদিন করছো, এখন তো ভাই ফাঁকিবাজি করার সময় না। তোমার পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছে, কয়েকদিন পরে পরীক্ষা, 50 দিনও বাকি নাই, ফাঁকিবাজি করতেছো। দ্যাটস ওয়াই তোমাদের মধ্যে যেন একটা আগ্রহ আসে, দ্যাটস ওয়াই বাংলা ইংরেজি আইসিটি ভাই এটা কি হবে? আমাদের প্রাইভেট গ্রুপের ক্লাসগুলো হবে। হ্যাঁ, ধীরে ধীরে তোমরা যদি আমাদের কমার্সের গ্রুপ ক্লাসগুলো না করো, দেন আমরা ওগুলো প্রাইভেট গ্রুপে নিয়ে যাবো। যারা ইন্টারেস্টেড, হ্যাঁ যারা সিরিয়াস, তাদেরকে দিয়ে করবো। সো আপাতত বাংলাগুলো হয়েছে, তো তোমরা রেগুলার ক্লাসগুলো করো, বন্ধুদেরকে মেনশন করো, শেয়ার করো, ঠিক আছে? সো এটা তোমরা যারা হচ্ছে কি এন্ট্রি ফিটা দিয়ে প্রাইভেট গ্রুপে জয়েন হতে চাও, তারা হচ্ছে এডুকেশন পেজে নক দিও, বা হচ্ছে যে নাম্বার আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে, এগুলোতে নক দিলে হবে। ওকে, এটা তোমাদেরকে জানাই দেওয়ার জন্য বললাম, ঠিক আছে? কারণ তোমরা অনেকে ফাঁকিবাজি করতে হয়। আর 26-এর জন্য ভাই, 26-এর আমরা যেহেতু এখন এইচএসসি 25কে মেইন টার্গেট করে ওদের এইচএসসির প্রিপারেশনটা নেওয়াচ্ছি, তো ফুল সিলেবাস কভার করা সম্ভব হচ্ছে না। 26-এর জন্য হচ্ছে ফুল করে আমাদের কামব্যাক কোর্সটা আছে, এটা তোমরা এনরোল করো। এখানে তোমাদের সব সাবজেক্টের মানে ফুল সিলেবাস কভার করে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, এবার আসো পণ্যের বৈশিষ্ট্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি ভাই? ভেরি 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 ইম্পর্টেন্ট। সবাই আমার সাথে 3 বার করে বলো মনে মনে, ঠিক আছে? পণ্যের বৈশিষ্ট্য, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, হ্যাঁ ওকে। অনেকে মনে হচ্ছে যে কি কমেন্টে একটা সংজ্ঞা লিখছে পণ্যের, পণ্য হচ্ছে এমন কিছু যা বাজার উপস্থাপন করা যায়, হ্যাঁ ভোগ ব্যবহার এবং কি অর্জনের জন্য, যা ক্রয় করে মানুষ তার অভাব বা চাহিদা মেটায়। চমৎকার। হ্যাঁ, তোমরা তোমার ভাষায় লিখতে পারো, কোনো সমস্যা নাই। আমি জাস্ট কি মেইন থিমটা বুঝাই দিচ্ছি, তুমি তোমার ভাষায় লিখো, কোনো সমস্যা নাই। চাইলে আমি যেটা দিচ্ছি এটাও লিখো, বা আমি অনেক সময় কি মুখে বলতেছি এটাও লিখতে পারো, এনিথিং এলস, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, এবার দেখো আচ্ছা, একজন বলতে ভাই শুনছিলাম হচ্ছে যে 49 টাকা। না, শুধু 49 টাকা না, মানে পার সাবজেক্টে 49 টাকা করে, ধরো যে 50 টাকা করে, তাহলে 150 টাকা হয়। এটা আর কি পার সাবজেক্টে। তো 3টা সাবজেক্ট যেহেতু একসাথে, এই জন্য 149 টাকা। ক্লিয়ার? আর বাকি ডিটেলসের জন্য ভাই পেজে নক দিও, আমি পড়াই। ওকে, এবার আসো যে পণ্যের বৈশিষ্ট্য। হ্যাঁ, এইটা থেকে ভাই তোমার হচ্ছে যে তোমরা সবাই এটা দাগায় রাখো। এখান থেকে তোমার খ থেকে শুরু করে গ, হ্যাঁ ঘ, সবগুলোর জন্য, সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এখানে দেখো, প্রথমত পণ্যের বৈশিষ্ট্য হচ্ছে কি দৃশ্যমানতা। দৃশ্যমানতা মানে কি? যেটা দেখা যায়। এই যে ধরো কি, যেটা দেখা যাবে, হ্যাঁ ছোঁয়া যাবে, ধরা যাবে, এগুলাই তো, তাই না? সো দৃশ্যমান মানে যেটা দর্শনযোগ্য। দর্শন মানে কি? দেখা। হ্যাঁ, ধর্ষণ না কিন্তু, এই মানে শাব্দিক অর্থ কিন্তু অনেক চেঞ্জ হয়, উচ্চারণের কারণে কিন্তু শব্দ চেঞ্জ হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখো, ঠিক আছে? দর্শন, ঠিক আছে? দর্শন, ঠিক আছে, মানে কি দেখা যায়। ওকে, দর্শনযোগ্য বা দৃশ্যমানতা মানে এটা দেখা যাবে, ঠিক আছে? এই যে ধরো, এই যে এটা কি মোজোটা, হ্যাঁ এটা দেখা যাচ্ছে, সো এটা কি হবে? প্রোডাক্ট। কিন্তু আমি যে পড়াচ্ছি, এই যে বকবক করতেছি, হ্যাঁ এত কথা বলতেছি, এটা কি দেখা যাইতেছে? আমার পড়ার যে ইয়াটা কি দেখা যাইতেছে? বা এটা কি তুমি চাইলে হচ্ছে কি, ধরো তোমাকে ডাক্তার যে চিকিৎসা দিবে, ও তার এই ট্রিটমেন্টটা কি তুমি সংরক্ষণ করে রাখতে পারবা? ধরো তোমার হচ্ছে কি জ্বর হয়েছে, এটার জন্য ডাক্তার তোমার চেক আপ করে একটা ওষুধ দিছে, এখন তোমাকে যেই প্রেসক্রিপশন দিছে এটা দিয়ে কি তুমি আরেকজনের চিকিৎসা করাই ফেলতে পারবা? পারবা না। সো
সেবা এবং পণ্যের এইটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে একটা দেখা যায় একটা দেখা যায় না। ঠিক আছে, এখন আমি সবগুলো ব্যাখ্যা করি, এরপর হচ্ছে এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে এটা বলে দিব। ঠিক আছে, ওকে। এবার দেখো স্পর্শনীয়। স্পর্শনীয় মানে কি? যা ছোঁয়া যাবে, হ্যাঁ, ধরা যাবে, ঠিক আছে, স্পর্শ করা যায়। এই যে ধরো, বুঝছো, মানে বডিলি একটা শেপ থাকবে, ঠিক আছে, গঠন থাকবে। হ্যাঁ, এরপর দেখো নির্দিষ্ট আকার, এই যে শেপের কথা চলে আসছে। নির্দিষ্ট একটা সাইজ থাকবে। এই যে ধরো মজুর বোতলটা দেখাইলাম, এটা একটা সাইজ আছে, বা এই যে ফোন দেখাচ্ছি, হ্যাঁ, ফোনের একটা নির্দিষ্ট একটা সাইজ আছে, আকার আছে, ঠিক আছে। এবং স্থানের ব্যবহার করবে। স্থানের ব্যবহার, এই যে ধরো আমি যদি ফোনটা আমার হাতে রাখি, কি হচ্ছে, এটা আমি আর কোথাও কি এখানে অন্য কিছু রাখতে পারতেছি না। ধরো আমি যদি ফোনটা ধরে হাত দিয়ে অন্য কিছু ধরতে পারতেছি, অকুপাই করতেছে, মানে কি স্থানের ব্যবহার করবে। কিন্তু এই যে আমি যে এত বকবক করতেছি, এরকম যদি হইতো যে এই কথাগুলো এই ফোনের মতো, তাহলে কিন্তু আমি যে রুমে ক্লাস নিতেছি এতক্ষণ এই পুরো রুমটা কিন্তু ভরে যাইতো, ঠিক আছে। কিন্তু এই কথাতে কি রুম ভরতেছে না, দ্যাট মিনস ওইটা কি, ওইটা হচ্ছে কি সেবা। হ্যাঁ, শিক্ষাগত পেশা, ডাক্তারি পেশা, এগুলো সেবা, ঠিক আছে। এরপর দেখো সংরক্ষণযোগ্যতা। সংরক্ষণযোগ্যতা মানে কি? এটা সংরক্ষণ করা যায়। এই যে ধরো মজুর বোতলটা তুমি আজকে না খেলে তুমি কি করতে পারো, এটা রেখে দিতে পারো, নিয়ে যেতে পারো। কিন্তু সাধারণত কি হয় যে এই ধরো তুমি আজকে স্কুলে না গেলে এই যে কি পড়াটা, এটা কিন্তু তোমার বা এই আজকের দিনের ধরো আজকে শনিবার রাত 8টার ক্লাসটা কিন্তু আর হবে না। হয়তো তুমি এই ক্লাসটা রেকর্ড থাকবে অন্য কোনো সময়, এটা তুমি শুক্রবার, হ্যাঁ, বা তুমি হচ্ছে অন্য কোনো বৃহস্পতিবার শনিবারে দেখবা। কিন্তু এই যে আজ শনিবার 7টার ক্লাস, এটা কিন্তু তুমি আর পাবা না, তাই না? সংরক্ষণ করা যায় না। এই স্থানান্তর যোগ্যতা, পণ্যকে কি করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় কি স্থানান্তর করা যায়, তাই না? ধরো এই ফোনটা কোথায় ছিল? এই ফোনটা বসুন্ধরাতে ছিল, বসুন্ধরা থেকে আমি কিনে এখন আমি কি করছি, ফার্মগেটে মানে আমাদের অফিসে নিয়ে আসছি, তো স্থানান্তর হয়েছে। পচনশীলতা, হ্যাঁ, পণ্য কি হয়, পণ্য কি নষ্ট হয়, বিশেষ করে কাঁচামাল টাইপ যেগুলা, মানে প্রাকৃতিক র ম্যাটেরিয়ালস যেগুলা, কাঁচামালের জাতীয় যে দ্রব্য বা পণ্য, এগুলা দ্রুত নষ্ট হয়। ঠিক আছে, ওকে ওকে। এখন দেখো এখান থেকে তোমার কিভাবে প্রশ্ন আসবে, প্রশ্ন কিভাবে আসবে, কিভাবে প্রশ্ন আসবে, এখান থেকে সৃজনশীল আসবে। হ্যাঁ, সৃজনশীল, ওকে। কিভাবে প্রশ্ন আসবে? প্রথমত এখানে বলবে ধরো জনাব করিম, হ্যাঁ, বাজার থেকে কি একটা বস্তু নিয়ে আসলো, হ্যাঁ, যেটা কি ধরা যায়, হ্যাঁ, এটা উনি কি করছে, যেহেতু বাজার থেকে বাসায় নিয়ে আসছে, দ্যাট মিনস কি এখানে তার স্থানান্তর কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, সো যেটা ধরা যায়, হ্যাঁ, এটা কি করা যায়, এটা উনি বাসায় এনে রাখায় কি করছে, বাসার একটা নির্দিষ্ট জায়গা, ধরো বললো জনাব করিম কি করলো, একটা কি বসুন্ধরা থেকে একটা ফ্রিজ কিনে এনে বাসায় রাখলো। তো বাসায় রাখায় ওনার বাসার একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা কি হইলো, অকুপাই করলো ওই ফ্রিজটা। তাহলে জনাব করিমের, হ্যাঁ, বাজার থেকে নিয়ে আসা বস্তুটি এটা কি পণ্য নাকি সেবা, ব্যাখ্যা করো। তখন তুমি কি করবা, তখন প্রথমত বলবা যেহেতু জনাব করিম, হ্যাঁ, বাজার থেকে একটা জিনিস তার বাসায় নিয়ে আসছে, যেহেতু বাজার থেকে জিনিসটা বাসায় নিয়ে আসতে পারছে, দ্যাট মিনস স্থানান্তর হয়েছে, এবং বাসায় রাখার কারণে একটা জায়গা অকুপাই করছে, কি করছে, স্থানের ব্যবহার করছে। তাহলে আমরা বলতে পারি জনাব করিমের বস্তুটি হচ্ছে কি, বা ফ্রিজটি হচ্ছে একটি পণ্য। ক্লিয়ার? এভাবে তুমি শুরু করবা। তারপর তুমি পণ্যের আরো যেই বৈশিষ্ট্যগুলো আছে, এগুলা যে আমরা সাধারণত জানি যে পণ্য এমন একটা জিনিস যেটা বিনিময়ে কি ক্রেতারা টাকা দিতে প্রস্তুত থাকে। হ্যাঁ, এটা কি হয়, দৃশ্যমান হয়, দেখা যায়, এটা ধরা যায়, হ্যাঁ, এটা হচ্ছে কি স্থানান্তর করা যায়, এটা পচনশীলতা আছে, এটা সংরক্ষণযোগ্যতা আছে। এই সবগুলো বৈশিষ্ট্য দিয়ে তুমি কি করবা, সামারাইজ করে দিবা। তো এরকম প্রত্যেকটা বৈশিষ্ট্য দিয়ে আসতে পারে, দৃশ্যমানতা দিয়ে আসতে পারে, হ্যাঁ, সেম সেবার ক্ষেত্রে অদৃশ্যমানতা দিয়ে আসতে পারে, হ্যাঁ, সেম ইয়ার ক্ষেত্রে অস্পর্শনীয়তা দিয়ে আসতে পারে। ক্লিয়ার? সো এবং এখান থেকে অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, হ্যাঁ, খ নাম্বারে, পণ্য ও সেবার পার্থক্য লিখো, পার্থক্য লিখো। ক্লিয়ার? ওকে, পণ্য ও সেবার পার্থক্য লিখো। তাহলে তুমি যদি একটার বৈশিষ্ট্য জানো, পণ্যের বৈশিষ্ট্য জানো, তাহলে কিন্তু সেবার বৈশিষ্ট্যটাও তোমার জানা হয়ে যায়। জাস্ট অপোজিট লিখে দিবা। পণ্যের বৈশিষ্ট্য কি, দৃশ্যমানতা, সেবার বৈশিষ্ট্য কি, অদৃশ্যমানতা। পণ্যের বৈশিষ্ট্য স্পর্শনীয়, সেবার বৈশিষ্ট্য অস্পর্শনীয়, মানে যা ছোঁয়া যায় না। হ্যাঁ, পণ্যের বৈশিষ্ট্য নির্দিষ্ট আকার, সেবার বৈশিষ্ট্য কি অনির্দিষ্ট আকার, এটা কোনো নির্দিষ্ট আকার নাই।
হ্যাঁ, এটা হচ্ছে কি পণ্যের বৈশিষ্ট্য স্থানে ব্যবহার করে, সেবার বৈশিষ্ট্য করে না। হ্যাঁ, হচ্ছে কি পণ্যের বৈশিষ্ট্য সংরক্ষণযোগ্য, অসংরক্ষণযোগ্য, ঠিক আছে, অসংরক্ষণযোগ্য, সেবার বৈশিষ্ট্য কি অসংরক্ষণযোগ্য। ক্লিয়ার? এরপরে দেখো এটা কি স্থানান্তর যোগ্যতা, এরপরে কি অস্থানান্তর যোগ্যতা, পচনশীলতা। হ্যাঁ, এটাও কি এটাও হয় নশ্বরতা, মানে সেবাও আসলে সংরক্ষণ করা যায় না, ওইটাও কাইন্ড অফ পচনশীল। ঠিক আছে, ওকে ক্লিয়ার? এখানে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো ভাই। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আই গেস কারো কোনো প্রশ্ন নাই। এবার আসো পণ্যের শ্রেণী বিভাগ। এইটা ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার প্রশ্ন আসে। এবং এই দুইটা পণ্যের ক্যাটাগরি নিয়ে কিন্তু বড় বড় চ্যাপ্টারই আছে, অধ্যায়ই আছে। ঠিক আছে, ওকে। সো এখন দেখো যে ভোক্তা বা ক্রেতাদের ক্রয় বৈশিষ্ট্যের ভিত্তিতে, কিসের ভিত্তিতে ভাই? ক্রয় বৈশিষ্ট্যের ভিত্তিতে, মানে ক্রেতারা কেনার উপর নির্ভর করে আমরা পণ্যকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতেছি। একটা হচ্ছে কি কনজিউমার প্রোডাক্ট, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, মানে বাংলায় বলে ভোগ্য পণ্য, একটা হচ্ছে শিল্প পণ্য। ভোগ্য পণ্য কোনগুলো? যেগুলো আমরা নিজের ব্যবহার করার উদ্দেশ্যে, ভোগ করার উদ্দেশ্যে কি করি? কিনে থাকি। ঠিক আছে, যেটা পুনরায় বিক্রয়ের কোনো উদ্দেশ্য থাকে না, যেটাতে আমার কি থাকে না, যে মুনাফা অর্জন করার উদ্দেশ্য থাকে না। অন্যদিকে শিল্পপণ্য হচ্ছে ঠিক বিপরীত। ঠিক কি বিপরীত? শিল্পপণ্যে কি থাকে? আমি এটা কিনি পুনরায় বিক্রয়ের জন্য অথবা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করার জন্য। এখান থেকে আমার উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। ঠিক আছে, আর কি এটা এটা কি হয়? ভোগ্য পণ্যটা সাধারণত আমরা অল্প পরিমাণে কিনি, আর শিল্প পণ্যটা কি হয়? বেশি পরিমাণে কিনা হয়। হ্যাঁ, এক একজন ক্রেতাই অনেক হিউজ অ্যামাউন্টে কিনে, আর ভোগ্য পণ্যটা কি অনেক ক্রেতা মিলাই কম পরিমাণে কিনে। ঠিক আছে, ওকে। শিল্প পণ্যের ক্রেতার সংখ্যা কম, ভোগ্য পণ্যের ক্রেতার সংখ্যা বেশি, কিন্তু ক্রয়ের পরিমাণ বেশি শিল্প পণ্যে, আর ক্রয়ের পরিমাণ কম ভোগ্য পণ্যে। এগুলো সামনে আসবে, ডিটেলস আমি বলতেছি। ঠিক আছে, জাস্ট বেসিকটা বুঝাইলাম। সো আই গেস এই দুইটার মানে ডেফিনেশন বুঝছো। হ্যাঁ, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবা। ঠিক আছে, কোনো কি ভয় ঢরহীন ভাবে জিজ্ঞেস করে ফেলবা। ক্লিয়ার? এবার আসো ভোগ্য পণ্যের কতগুলো ক্যাটাগরি আছে। ঠিক আছে, এগুলোকে আবার কয়েক ক্যাটাগরিতে ভাগ করছে। হ্যাঁ, সো যেমন দেখো ভোগ্য পণ্যকে কি বলছে? সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। তো সুবিধা পণ্য কোনগুলো হবে? যেগুলো আমরা সুবিধাজনক স্থান থেকে সংগ্রহ করতে পারি। কি করতে পারি? সুবিধাজনক স্থান থেকে, আমাদের বাসার আশেপাশে, হ্যাঁ, সহজেই আমরা যেগুলো পেয়ে যাই বা আমাদের দৈনন্দিন জীবনে বেশি কাজে লাগে, এই টাইপের পণ্যগুলো। ঠিক আছে, তো এটার মধ্যে প্রধান বা আবশ্যক পণ্য, টার্মগুলো মনে রাখবা, প্রধানও বলতে পারে, আবশ্যকও বলতে পারে। এটা তোমার সিকিউ প্লাস এমসিকিউ ইকুয়ালস টু এইচএসসি প্লাস অ্যাডমিশন। এই ছকটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার এমসিকিউ আসবে ভরপুর, এখান থেকে তোমার সৃজনশীল আসবে। এটা তোমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, এটা তোমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন তুমি এটা একবার পড়লে তোমার আর পরবর্তীতে কি ভাই অতটা পড়া লাগতেছে না। ক্লিয়ার? ওকে। সো এখন দেখো প্রধান বা আবশ্যক পণ্য কোনগুলো ভাই? প্রধান বা আবশ্যক পণ্য কি আমাদের জীবন ধারণের জন্য যেগুলো আবশ্যক, ম্যান্ডেটরি, যেমন কি ভাই চাল, ডাল, হ্যাঁ, এই টাইপের জিনিসপাতি যেগুলো আমাদের রেগুলার দৈনন্দিন জীবন পরিচালনা করতে প্রয়োজন হয়। ঠিক আছে, সো এক্সাম্পল কি? ধরো চাল, ডাল, তেল, নুন। হ্যাঁ, চাল, ডাল, তেল, নুন। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, বলবে ধরো যে চাল, ডাল, হ্যাঁ, এটা কোন ধরনের পণ্যের মধ্যে পড়ে? প্রধান বা আবশ্যক পণ্য। এরপর আসো লোভনীয় পণ্য। তো লোভনীয় পণ্য কি জিনিসটা কি? এটা তো বুঝতে পারতেছো, লোভ শব্দ আছে মানে কি? এটা তোমার লোভ কাজ করবে, মানে কি তোমার এটা কেনার জন্য, মানে তোমার দৈনন্দিন জীবনে এটা প্রয়োজন হয় না, বা এটা কেনার জন্য তুমি অনেক বেশি প্ল্যান করো, ব্যাপারটা এমন না। এই লোভনীয় পণ্য যে তোমার কেনার ওইরকম কোনো প্ল্যান থাকে না, তুমি যাচ্ছ, ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, চোখের সামনে পড়লো, তোমার কিনতে ইচ্ছে করলো, এইটাই হচ্ছে কি লোভনীয় পণ্য। কি? যেটা আমরা কেনার জন্য,
হ্যাঁ খুব বেশি পরিকল্পনা করি না বা টাকা জমাই না, হ্যাঁ এটা কি আমাদের চোখের সামনে পড়লে আমরা কিনতে চাই। যেমন যদি এক্সাম্পল বলি, এক্সাম্পল বললে ধরো যে ম্যাগাজিন, হ্যাঁ ম্যাগাজিন, এরপরে ধরো আমরা বলতে পারি কি ফুচকা, ফুচকা স্পেশাল মেয়েদের জন্য। মেয়েরা কি ওরা কি ধরো টিফিন টাইমে বের হইলো, দেখলো যে ফুচকাওয়ালা মামা দাঁড়ায় আছে, আরে দোস্ত চল খাই, তাই না? তো এই টাইপের জিনিস। আবার ছেলেদের জন্য হচ্ছে কি, ছেলেদের জন্য আবার অন্য আরেকটা আছে, এটা বলা যাবে না, ঠিক আছে? কারণ কি স্মোকিং ইজ কি ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। ওই যে ছেলেরা কি করে, যে অনেকে যারা স্মোক করে, হ্যাঁ ওরা ভাই রাস্তায় বের হইলো, ধরো যে বিড়িওয়ালা মামাকে দেখলো, ওরা বলে কি বিড়ি খাই, কিন্তু এটা এক্সাম্পলে লেখো না ভাই, এটা জাস্ট রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম, ঠিক আছে? ওকে, সো ফুচকা, এরপরে আরো এই টাইপের কি হইতে পারে, ফুচকা, এরপরে ধরো আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম, এরপরে ধরো বাচ্চাদের জন্য হইতে পারে যে ধরো কি ঝিলিমিলি বেলুন, হ্যাঁ ঝিলিমিলি বেলুন দেখলো, এই টাইপের জিনিসগুলো কি আমার লোভনীয় পণ্যের মধ্যে, মানে আমার হচ্ছে কি কেনার জন্য কি আমি প্ল্যান করে বাইর হই না, বাট আমার চোখের সামনে পড়লে এগুলো কিনতে ইচ্ছা করে। এবার আসো এখান থেকে প্রশ্নটা কিভাবে আসবে জাস্ট আমি বলে দিই। ধরো তোমাকে বললো এমসিকিউতে আসবে যে ধরো ম্যাগাজিন বা ফুচকা দিয়ে বললো যে ফুচকা কোন ধরনের পণ্য, হ্যাঁ আবশ্যক পণ্য, জরুরি পণ্য, লোভনীয় পণ্য বা ফ্যাশন পণ্য বা সেবা পণ্য, এই টাইপের অপশনগুলো দিবে, তখন তোমার সঠিকটা বেছে নিতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আসো জরুরি পণ্য। জরুরি পণ্যটা কি জিনিস ভাই? জরুরি পণ্য জিনিসটা হচ্ছে যে ওই পণ্যগুলা যেগুলো আমার প্রয়োজন যখন শুরু হয় তাৎক্ষণিকভাবে আমার কিনতে হয়, এটার জন্য আমি নানা কিছু চিন্তা করি না, যখন আমার প্রয়োজন অনুভব হয় তখনই আমার সাথে সাথে তাৎক্ষণিকভাবে এটা কিনতে হয়। যেমন কি ধরো ঔষধপত্র, ধরো তুমি অসুখ হইলো, তুমি কি চিন্তা করবা যে ভাই আমি 5 দিন পরে কিনি, বা এখন আমি অসুস্থ, আমার বাইরে যেতে ভালো লাগতেছে না, আমি ওষুধটা পরে কিনবো, সুস্থ হয়ে নেই, এরকম চিন্তা করো না। তাহলে কি আমার জরুরি পণ্যের মধ্যে ধরো ওষুধ, হ্যাঁ এরপরে ধরো বৃষ্টি শুরু হইলো, তুমি 1 ঘন্টা ধরে বৃষ্টিতে দাঁড়ায় আসছো, তোমার কাছে ছাতা নাই, তো ধরো তখন তোমার কি ছাতা কেনাটা, বা এখন বৃষ্টির সিজন চলে আসছে, হ্যাঁ তোমার কি ছাতা ছাড়া বাইরে যাওয়া যায় না, সো ওই সময় কি ছাতা কেনাটা তোমার জন্য কি জরুরি পণ্য। অথবা তুমি লং ড্রাইভে বাইর হইছো ফ্যামিলি নিয়ে, রাস্তায় গিয়ে তোমার চাকা পাংচার হয়ে গেছে গাড়ির, তো তুমি গিয়ে তখন বসে থাকবা? ওকে, ঠিক আছে। সো কি হবে, তোমরা যদি কি এই যে গাড়ি নষ্ট হয়ে গেল, তখন যদি কি তুমি চিন্তা করো যে দেখ এখন এত টাকা লাগবে, আমি এটা করাবো না, হ্যাঁ আমি এখানেই থেকে যাই 1 মাস, টাকা হোক পরে দিয়ে কিনবো, এরকম তো চিন্তা করো না। সো জরুরি পণ্যগুলো কি যখন আমার প্রয়োজন অনুভব হয় তখনই তাৎক্ষণিকভাবে আমার কিনতে হয়, ঠিক আছে? সো ধরো তাহলে কি ছাতা, ধরো বৃষ্টির সময় ছাতা, হ্যাঁ এরপরে চাকা, গাড়ির চাকা যদি পাংচার হয় আর কি তুমি রাস্তার মাঝখানে, হ্যাঁ এই টাইপের জিনিসগুলা, ঠিক আছে? এবার আসো গৃহে সরবরাহকৃত পণ্য। গৃহে সরবরাহকৃত পণ্য কি জিনিস ভাই? গৃহে সরবরাহকৃত পণ্য জিনিসটা হচ্ছে এরকম, তুমি যেটা চিন্তা করো বা তুমি চাও যে ঘরে বসে পাবা, বা সাধারণত ঘরে বসে যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, যেমন কি ধরো যে হ্যাঁ শাকসবজি বা দুধ, ডিম, হ্যাঁ এরপরে নিউজ পেপার। ঢাকা শহরে মানে শহর অঞ্চল যেগুলোতে, এগুলোতে দেখবা যে দুধওয়ালাকে তুমি বলে দিলে তারা কি করে ঘরে এসে দুধ দিয়ে যায়। হ্যাঁ এরপরে নিউজ পেপার তুমি যদি বলে দাও তারা কি করে নিউজ পেপার দিয়ে যায়। ওকে, আচ্ছা কি শাহিন খান বলতেছে ভাইয়া আমার কাছে না খারাপ লাগে, আমাদের জন্য এত কষ্ট করে ক্লাসগুলো করেন, বাট পোলাপান কদার করে না। ওকে আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ তোমরা হচ্ছে ভাই আমাদের তো সবাইকে লাগবে না, যারা সিরিয়াস আমরা তাদের জন্যই কি ডেডিকেশন দিচ্ছি। তোমরা যেন ভাই এইচএসসিতে ভালো করতে পারো, তাই না? তোমরা যেন ভাই অ্যাডমিশনে ভালো করতে পারো, তোমাদের জন্যই করতেছি। এখন এটা নিজের ভালো যদি নিজেরা না বুঝো, বা যে বুঝবে না তাকে তো জোর করে বোঝানো কিছু নাই। এবং সবাই তো ভালো করবে না, সবাইকে ভার্সিটিতে চান্স পাবে, সবাইকে এ প্লাস পাবে না, তাই না? এটা স্বাভাবিক, ঠিক আছে? সবাই হচ্ছে কি মানে সিরিয়াসলি নিবে না সবকিছু। তো তোমরা যদি একজনও সিরিয়াস থাকো, আমরা ওই একজনকেই সর্বোচ্চটা দিব, ঠিক আছে? ওকে, সো আর যারা সিরিয়াস না তাদেরকে আমরা কিছু বলবো না, তাদের উপর আমাদের কোনো দাবি দাবা নাই, কিন্তু তোমাদের উপর আছে। তোমরা যারা সিরিয়াস তারা রেগুলার ক্লাসগুলো করবা, তোমরা পড়বা ঠিকভাবে, বাসায় তোমাদের সমস্যা হলে আমাদেরকে জানাবা, ঠিক আছে? ওকে, এরপরে দেখো
এবার আসো শপিং পণ্য। তো শপিং পণ্য জিনিসটা কি? শপিং পণ্য জিনিসটা ভাই যে তো শপিং পণ্য আর আমি হচ্ছে কি ফ্যাশন পণ্য, এই দুইটা একসাথে বুঝাই দিই, শপিং এবং ফ্যাশন, ঠিক আছে, শপিং ভার্সেস ফ্যাশন, ঠিক আছে। সো এটার জন্য আমি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, তোমরা যারা আগে আমার ক্লাস করো নাই তারা এটা শুনবা, আই গেস তোমাদের মানে আর কখনো ভুলবা না। সো তোমরা তো বিয়ের কথা শুনছো তাই না? বিয়ে কয় রকম হয়? বিয়ে দুই রকম হয়, একটা হচ্ছে কি ভাই, একটা হচ্ছে লাভ ম্যারেজ, কি ভাই, লাভ ম্যারেজ, আর একটা হয় অ্যারেঞ্জ ম্যারেজ, তাই না, অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে। এই বিয়ের কথা বললে কি শরীরে একটা জোশ আছে না? হ্যাঁ, ওকে। সো ওই যে ওই দিন একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে ওই মেয়ে জিজ্ঞেস করতে তোমাদের সিনিয়র আর কি, যে সে মনে গুচ্ছতে পরীক্ষা দিচ্ছে আর সামথিং কিছু বলছে, তুমি কি আর কোথাও চান্স পাইছো? বলে না, আমি এই গুচ্ছতে শেষ ভরসা। তখন ওরা প্রশ্ন করছে তুমি যদি গুচ্ছতে চান্স না পাও তা তুমি কি করবা? যে ও বলছে কি ডাইরেক্ট বিয়া, ঠিক আছে। সো তোমাদের এরকম কোনো প্ল্যান আছে কিনা যে কি এইচএসসি তে প্লাস না পাইলে বা পাস না করলে ডাইরেক্ট বিয়ে করার পরিকল্পনা আছে কিনা, বা তোমার না থাকলে ফ্যামিলি থেকে দিয়ে দিতে পারে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। সো সচেতন হয়ে যাও, ঠিক আছে, বন্ধুদেরকে সচেতন করে দাও। ওকে, যেখানে ছিলাম সেটা হচ্ছে ভাই যে কি শপিং পণ্য এবং বিশিষ্ট পণ্য। সো অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের ডিফারেন্সটা কোথায় জানো বলো তো? সো অ্যারেঞ্জ ম্যারেজে কি হয় যে আমরা বিয়ের জন্য পাত্র বা পাত্রী অনেক খোঁজাখুঁজি করি, হ্যাঁ, 8-10টা বদলাই, হ্যাঁ, বিয়ে কিন্তু করবই, ঠিক আছে, কি আমি কি করি, পাত্র পাত্রী খুঁজতে থাকি, যে হ্যাঁ একটা দেখি যে না এটা সুন্দর, হ্যাঁ, কিন্তু হাইট ছোট, বা এর বংশ ভালো কিনা, এর ব্যাকগ্রাউন্ড আছে কিনা, এ কোথায় পড়াশোনা করছে, বিভিন্ন কিছু কি আমরা এখানে খোঁজাখুঁজি করি, তাই না, অ্যারেঞ্জ ম্যারেজে। কিন্তু লাভ ম্যারেজ জিনিসটা কি? লাভ ম্যারেজ জিনিসটা হচ্ছে তুমি যাকে বিয়ে করবা, হ্যাঁ, যে যাকে বিয়ে করবে, এরা কিন্তু দুইজন সম্পর্কে ডিটেলস আগে থেকে জানে, ঠিক আছে, এদের ভালো মন্দ জেনেই কিন্তু ওর প্রতি কি ও ক্রাশ খাইছে, একে বিয়ে করবে সিদ্ধান্ত নিছে, তাই না, তাই তো। তাহলে এই লাভ ম্যারেজে কি হয় যে আগে থেকেই ফিক্সড, এ আমার কাছে সব থেকে কি সুন্দরী, ক্যাটরিনা কাইফ থেকে নোরা ফাতেহি সব ফেল, আমি যে মেয়ের বিয়ে করব যার সাথে আমার প্রেম সে আমার কাছে কি সেরা, এটাই তো, তাই না। সো দেখো এই যে বিশিষ্ট পণ্য, ওকে, সো এটা কি লাভ ম্যারেজের ক্ষেত্রে কি হয়, আমরা ব্র্যান্ডকে চুজ করি, এই ব্র্যান্ড সম্পর্কে আমি আগে থেকে বিস্তারিত সবকিছু জানি, হ্যাঁ, এটা কি হয়, এটা আমার কাছে বিশেষ কিছু মনে হয়, কি বিশেষ, এটা বিশেষ কিছু মনে হয়। আর অ্যারেঞ্জ ম্যারেজ মানে শপিং পণ্যের ক্ষেত্রে আমি কি করি জানো, ধরো আমি একটা জিনিস কিনবো, এটা আমি 3-4টা ব্র্যান্ড থেকে কি করি, এটাকে এখানে কি থাকে, আমি যেটা কিনবো এটা ফিক্স থাকে, আমি আগে থেকে ফিক্স করে রাখি যে আমি এই পণ্যটা কিনবো, হ্যাঁ, আমি একটা ফোন কিনবো, আমি কি ফোন কিনবো, আইফোন কিনবো, ঠিক আছে। কিন্তু শপিং পণ্যগুলা ক্ষেত্রে কি হয়, আমরা এটা চিন্তা করি যে কোন কোন কোম্পানি কিনবো, ধরো যে আমি একটা ফ্রিজ কিনবো, ওয়ালটন কিনবো না এলজি কিনবো না কি কিনবো, এই টাইপের। মানে শপিং পণ্যগুলো হচ্ছে ওই পণ্যগুলো যেগুলো কেনার ক্ষেত্রে আমরা এদের হ্যাঁ এই অনেক বেশি যাচাই বাছাই করি, হ্যাঁ, অনেক বেশি কি করি তুলনা করি, কম্পেয়ার করি ব্র্যান্ড টু ব্র্যান্ড, ঠিক আছে। এই তাহলে দেখো অ্যারেঞ্জ ম্যারেজও আমরা কি করি, তুলনা করি, অতীত ইতিহাস দেখি, অনেক কিছু দেখে এরপরে কি ডিসিশন নেই, ক্লিয়ার। সো এবং দেখো শপিং পণ্যের দুইটা আমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, কি হইছে, একটা হচ্ছে ফ্যাশন, একটা হচ্ছে সেবা। সো ফ্যাশন পণ্য কোনগুলো, ফ্যাশন পণ্য হচ্ছে ওইগুলা যেগুলো আমরা কি আমাদের রুচি দ্রুত চেঞ্জ হয়, যেমন কি ধরো দামি জামা কাপড়, দামি জামা কাপড় বা জুতা, হ্যাঁ, জুয়েলারি, এই টাইপের। আর সেবা পণ্য কোনগুলা ভাই, সেবা পণ্য হচ্ছে ওই ধরনের পণ্যগুলা যেগুলা কি আমরা সহজে চেঞ্জ করি না। ধরো এসি, তুমি কি এসি কি প্রতি ঈদে চেঞ্জ করো, কিন্তু কি ধরো তুমি একটা ভালো জামা কিনলা, হ্যাঁ, এটা এক ঈদে কিনলা, তুমি কিন্তু আরেক ঈদে কিন্তু আরেকটা জামা কিনবা, তাই না। এসি, ফ্রিজ এই টাইপের জিনিসগুলো কি হয় সেবা পণ্য, যেগুলো আমরা সচরাচর চেঞ্জ করি না, ক্লিয়ার। তাহলে এখানে তুমি শপিং পণ্য আর বিশিষ্ট পণ্যের ডিফারেন্সটা বুঝছো, এরপর ফ্যাশন পণ্য আর সেবা পণ্যের ডিফারেন্সটা বুঝছো, এখান থেকে তোমার কিন্তু সৃজনশীল এমসিকিউ বোথ আসবে, ক্লিয়ার। ওকে, এবার আসো বিশিষ্ট পণ্য কি ভাই, যেগুলাকে অনেক বেশি দামি পণ্য, বিশিষ্ট মানে বুঝাইতেছে কি বিশেষ মানুষদের জন্য, কাদের জন্য, বিশেষ মানুষ বা ক্রেতাদের জন্য,
হ্যাঁ বিশেষ মানুষদের জন্য, হ্যাঁ অনেক দামি হবে, হ্যাঁ ব্র্যান্ড ভ্যালু থাকবে, ব্র্যান্ড ভ্যালু যেগুলো কিনলে, হ্যাঁ যে প্রোডাক্টগুলো কিনলে নিজের মধ্যে একটা কি হ্যারাম কাজ করবে, দ্যাট আমি অন্যদের থেকে একটু যেমন কি এক্সাম্পল যদি আমরা বলি, হ্যাঁ যে হচ্ছে কি মার্সিডিজ গাড়ি বা বিএমডব্লিউ, হ্যাঁ বিএমডব্লিউ, হ্যাঁ এরপর হচ্ছে কি ওই যে জায়েদ খানের ঘড়ি, জায়েদ খান কি জানি ঘড়িটার নাম, রোলেক্স, ঠিক আছে রোলেক্স ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে এগুলো হচ্ছে কি আমার বিশিষ্ট পণ্য। এখন এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, বলবে যে যে কি বাংলা সিনেমার সর্বশ্রেষ্ঠ নায়ক জায়েদ খান একটা রোলেক্স ঘড়ি কিনছে, এটা কেনার পরে সে সব জায়গায় এটা দেখায় বেড়ায়, মানুষজন তাকে একটু অন্যরকম উঁচু চোখে দেখে, তাহলে এটা কি ধরনের পণ্য, এটা যেহেতু কি অনেক দামি একটা ব্র্যান্ড ভ্যালু বিশিষ্ট একটা ভাইব দিতেছে, তাহলে ওইটাকে বলবো কি আমরা বিশিষ্ট পণ্য, ঠিক আছে। বলতে পারে যে জনাব করিম হ্যাঁ ফ্রিজ এসি কিনে নিয়ে আসছে, এটা কোন ধরনের পণ্য, এটা হচ্ছে কি শপিং পণ্যের মধ্যে সেবা পণ্য, ঠিক আছে। এবার আসো অযাচিত পণ্য জিনিসটা কি ভাই, অযাচিত জিনিস হচ্ছে কি যেটা সম্পর্কে মানুষজন জানে না বা জানলে কিনতে আগ্রহ প্রকাশ করে না। তো এখানে দুই ধরনের আছে, নতুন আর নিয়মিত মানে পুরাতন, ঠিক আছে। নতুন অযাচিত হচ্ছে ওই জিনিসগুলা, যেই অযাচিত জিনিসগুলা মার্কেটে কি নতুন আসছে, যেমন কি হইতে পারে ধরো সৌরবিদ্যুৎ চালিত গাড়ি, এটা কি মার্কেটে নতুন, এখনো মানুষ ইউজ টু না। আর পুরাতন কি কি, ধরো জীবন বীমা, এটা অনেক দিন ধরে চলতেছে কিন্তু তাও মানুষজন অতটা কিনতে চায় না। কাফনের কাপড়, এরপরে কি ডিকশনারি, এই জিনিসগুলো মানুষজন অতটা কিনতে চায় না, তাই এগুলো হচ্ছে কি পুরাতন বা নিয়মিত অযাচিত পণ্য। হ্যাঁ আর নতুনটা কি, যেগুলো নতুন তুলনামূলক, ক্লিয়ার, ওকে। এবার আসো যে শিল্প পণ্য, ঠিক আছে। সো শিল্প পণ্যের ক্ষেত্রে দেখো, শিল্প পণ্যের ক্ষেত্রে আমরা আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি, সেটা হচ্ছে কি ভাই যে মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় সরবরাহ সেবা পণ্য। তো মালামাল ও খুচরা যন্ত্রাংশ বুঝতেছো, এখানে কাঁচামাল আছে, প্রস্তুতকৃত কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ মানে যেখানে কি ছোটখাটো জিনিসগুলা একটা কি কারখানা চালাইতে গেলে বা একটা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান চালাইতে গেলে যে ছোটখাটো জিনিসগুলা লাগে। কাঁচামাল মানে কি, কাঁচামাল হচ্ছে ওগুলো আমার মূল পণ্য উৎপাদনের জন্য যেই ম্যাটেরিয়ালস গুলো লাগে। ধরো যে আমি গার্মেন্ট শিল্পে আছি, এখানে আমার কি সুতা, হ্যাঁ তুলা, এগুলো হচ্ছে কাঁচামাল, ঠিক আছে। এরপরে কি খুচরা যন্ত্রাংশ, ধরো যে একটা মেশিনারি চালাইতে গেলে আমার ছোট ছোট যে জিনিসগুলো লাগে, ঠিক আছে। ভারী যন্ত্রপাতি কি, এই যে মূল পণ্য উৎপাদন করা হয় যেটার মাধ্যমে, হ্যাঁ এটাই হচ্ছে কি ভারী যন্ত্রপাতি। ধরো যে কি আমার সেলাই মেশিন গুলা, হ্যাঁ এরপরে জেনারেটর বা কারখানা ভবন, গুদামঘর, এই টাইপের জিনিসগুলো হচ্ছে কি ভারী যন্ত্রপাতি বা সম্পদ। আনুষঙ্গিক কি এই ভারী যন্ত্রপাতিগুলো চালানোর জন্য হেল্পিং হ্যান্ড হিসেবে যেগুলো লাগে, ধরো যে কি আমার জেনারেটর চালাইতে ওই যে গ্রিস বা তেল, এই টাইপের জিনিসগুলা, এগুলো হচ্ছে কি আনুষঙ্গিক, ক্লিয়ার। এবার আসে সরবরাহ ও সেবা পণ্য। তো সরবরাহের মধ্যে কি কোনগুলো পড়ে, সরবরাহের মধ্যে ছোট ছোট জিনিসগুলো পড়ে। ধরো যে আমার কি সামগ্রিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে যেগুলো লাগে হেল্পিং হ্যান্ড হিসেবে, যেমন ধরো আমার লাইট, ফ্যান, হ্যাঁ এসি, এই টাইপের জিনিসগুলো, এগুলো আমাকে কি আমার ব্যবসা চালাইতে বা প্রতিষ্ঠান চালাইতে হেল্প করে থাকে। আর ব্যবসা সেবা, আইনি সেবা থেকে শুরু করে অন্যান্য যে সেবাগুলো আছে ব্যবসা রিলেটেড, হ্যাঁ তথ্য সরবরাহ করা বা পরামর্শ সেবা, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমার ব্যবসা সেবার মধ্যে ইনক্লুডেড। তো এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন যেটা আসবে তোমার ভাই ভোগ্যপণ্য থেকে, কোথায় থেকে ভাই, এই যে এই ছকটা থেকে, মানে ভোগ্যপণ্য থেকে আসবে, ক্লিয়ার। ভোগ্যপণ্যের যে ছকটা দেখাইলাম, এই যে এই ছক থেকে তোমার ম্যাক্সিমাম সৃজনশীল এমসিকিউ এটা আসে, শিল্পপণ্য থেকে তুলনামূলক কম আসে, ঠিক আছে। বাট দেখবা দুইটাই। আর আমি তো হচ্ছে কি যখন টপিকগুলো শেষ হবে তখন তো প্রশ্ন প্র্যাকটিস করাবই, সমস্যা নেই, ওকে। এবার আসো তোমার মনে এতক্ষণ ধরে পণ্য দেখলা, সেবা কি জিনিস, সেবা যদিও আগে বলেই দিছি, হ্যাঁ পণ্যের সাথে পড়াইতে তখন বলে দিছি কি সেবা হচ্ছে কি সুনির্দিষ্ট ও অদৃশ্যমান কাজ। আমরা পণ্যের ক্ষেত্রে দেখছিলাম কি দৃশ্যমান, আর এটা কি অদৃশ্যমান, যা অভাব পূরণ করতে পারবে এবং এক পক্ষ অন্য পক্ষকে বিনিময় মূল্য বা অর্থ দিতে রাজি থাকবে, ঠিক আছে, ওকে ক্লিয়ার। সো এটার মাধ্যমে কি মালিকানা হস্তান্তর হয় না। এই যে ধরো আমি যে তোমাকে পড়াইতেছি, এরকম কি হইতেছে যে আজকে পড়ানোর পর আমি দুনিয়া সব ভুলে যাব আর জীবনে কেউ পড়াইতে পারবো না,
এটা কি সম্ভব? হয় না। কিন্তু এই ফোনটা ধরো আমি তোমাকে দিয়ে দিলাম, হ্যাঁ, আমি ধরো কি ওই যে শাহিন খানকে দিয়ে দিলাম, এই ফোনটা কিন্তু আমার আর থাকতেছে না, শাহিনের হয়ে যাইতেছে, ঠিক আছে? সো সেবার ক্ষেত্রে কি হয় না, মালিকানা হস্তান্তর হয় না, ঠিক আছে, কিন্তু পণ্যের ক্ষেত্রে মালিকানা হস্তান্তর হয়ে যায়। ওকে, আচ্ছা, ওকে, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ অ্যাডমিশন নিয়ে এখন থেকে ভাবতেছো, হ্যাঁ, বা হচ্ছে কি আগে থেকেই সবকিছু টাচে রাখতে চাও, তাদের জন্য ভাই আমাদের প্রি অ্যাডমিশন কোর্সটা আছে। এটা তোমরা অনেকে এনরোল করে ফেলছে। বাকি তোমরা যারা ইন্টারেস্টেড ভাই, তোমরা পেজে নক দিও। এখানে তোমরা কি কি পাবা, প্রিন্টেড লেকচার শিট পাবা, হ্যাঁ, এনাফ ক্লাসেস পাবা, এইচএসসির পরের সবকিছুই পাবা ডিইউ আইসিউ ব্যাচে। এবং নট অনলি ডিইউ, এটার সাথে আরো জিএসটি প্লাস আরইউ কোর্সটা তোমরা ফ্রি পাবা, ঠিক আছে? এখন আমি এগুলো নিয়ে কিছু বলতে চাই না, তোমাদের যাদের ইন্টারেস্ট আছে তোমরা ভাই পেজে নক দিও, ঠিক আছে? এবার আসো সেবার বৈশিষ্ট্য। সেম ভাই, পণ্যের বিপরীত সেবার বৈশিষ্ট্য কি? অস্পর্শনীয়। সেবার পণ্যতে পড়ছিলাম স্পর্শনীয়। এরপরে কি মালিকানা পরিবর্তন হয় না, ওখানে দেখছিলাম মালিকানা হস্তান্তরযোগ্য, মানে পরিবর্তন হয়, হ্যাঁ। এরপরে সংরক্ষণ করা যায় না, ওখানে দেখছিলাম যে সংরক্ষণ করা যায়। অবিচ্ছিন্নতা, ওখানে দেখছিলাম যে মালিক থেকে কি পণ্য আলাদা করা যায়, কিন্তু সেবার ক্ষেত্রে আলাদা করা যায় না। এমন কি হয় যে নাপিত থেকে তুমি নাপিতের দক্ষতাটা নিয়ে আসবা, বললো যে আমি তো তোমার টাকা দিতেছি চুল কাটার জন্য, তুমি তোমার চুল কাটার দক্ষতাটা আমার কাছে দিয়ে দাও। এটা কি পসিবল না। তো সেবার ক্ষেত্রে কি করা যায় না, অবিচ্ছিন্নতা, মালিক এবং সেবা, মানে কি সেবা দাতা এবং কি সেবাকে আলাদা করা যায় না। এখানে কিন্তু প্রশ্ন আসে, সিকিউ এমসিকিউ খ নম্বরে আসবে যে সেবার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, বা হচ্ছে কি সৃজনশীল গ বা ঘতে আসবে, হ্যাঁ, বলবে যে জনাব করিম, হ্যাঁ, ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছে গিয়ে সে তার যে অভাবটা ছিল, সে যে অসুস্থ ছিল, এটা চিকিৎসা নিল, হ্যাঁ, কিন্তু সে এটা কি করতে পারলো না, সে ডাক্তার থেকে তার চিকিৎসার যেই গুণাবলী বা চিকিৎসা দাতা, হ্যাঁ, অথবা এত না পেঁচায় সরাসরি বলবো যে কি জনাব করিম ডাক্তারের কাছে, সে অসুস্থ হয়, ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে প্রয়োজনীয় পরামর্শ দিল, তাহলে ডাক্তারের কার্যাবলী এটা কি পণ্য না সেবা? তখন তুমি বলবা যে ডাক্তারের কাজটা, হ্যাঁ, যেহেতু সে কি করছে পরামর্শ দিছে, তার এই পরামর্শ তার থেকে কি করা যায় না, আলাদা করা যায় না, এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দ্যাটস ওয়াই এটা কি আমার